যেন ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা যেন বর্তমান সরকার করবেন। 4 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের অর্থনৈতিক নিষ্ঠুরতা, স্লোগান গ্রাফিতি আন্দোলনের সৌন্দর্য। এবং আমরা এটাও বলতে পারি সাম্প্রতিককালে বইয়ে ঘুম যেতে পাচ্ছি, একসময় আমরা ঘুমাতে পারতাম না। দুর্নীতি হয়েছে এবং যারা করে নিতে হয়, তাহলে কি পরিমাণ অর্থ গরিব মানুষের। এবং এই যে মিডিয়া ওইখানে শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে এখানেও দুর্নীতি হয়। এখানে আজকের সভা থেকে আমরা শেখ হাসিনার 15 বছরের শাসনকাল, পৃথিবীর অন্যতম নিকৃষ্ট পেশিবাদী রেজিমের কুখ্যাতি অর্জন করেছে। শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, আলেম ওলামা সহ কোন শ্রেণী পেশার মানুষই তার অপমান আর নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। হাসিনা ও তার সামরিক বেসামরিক সাংবাদিকদের সৃষ্ট আইনাগর এখন মানবতার হন্তারক সেল, হিউম্যানিটি কিলিং সেল হিসেবে কুখ্যাতি পেয়েছে। আয়নাগরে পরিচালিত নিষ্ঠুরতার বর্ণনা হিটলারের গেস্টাপো বাহিনী নির্মমতাকে হার মানিয়েছে। ফ্যাসিবাদী হাসিনার পতন পরবর্তী সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশি বিদেশি রাষ্ট্রঘাতী এজেন্টরা বিপ্লবের অর্জন নস্যাৎ করার জন্য একের পর এক ষড়যন্ত্রের জাল পেতে চলছে। আমাদের 4 নম্বর যে সুপারিশ রয়েছে সেখানে একটা জিনিস আমাদের আরেকটু জোরালো দাবি থাকবে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র এবং জনতা আহত এবং নিহত হয়েছে, যাদের অবদানে আজকে বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আমরা নির্ভয়ে ঘুম যেতে পারছি, একসময় আমরা ঘুমাতে পারতাম না। সেটা সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, আইনজীবী বলেন, রাজনৈতিক কর্মী বলেন, সময় জিম্মি ছিলাম। যাদের অবদানে এই সফল আন্দোলন সম্পন্ন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা যারা আহত নিহত হয়েছেন, আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে, যেটা অস্থায়ী সরকার, যেটা আমাদের কাঙ্ক্ষিত সরকার, আজকের এই লিখিত বক্তব্যে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। তাদের কাছে আমাদের দাবি থাকবে যেভাবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদের যেন একটা ভাতার ব্যবস্থা, তারা যেন তাদের পরিবারের দুঃসহ অবস্থা এটা যেন করা হয়। আজকের সভা থেকে আমরা সেটা আপনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে বিচার বিভাগ। আমি যেহেতু আইনজীবী সমিতির সভাপতি, আমরা বলতে চাই বিগত 16 বছর বাংলাদেশের বিচারককে দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে। বিচারকদের মিছিল ব্যানার নিয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষে মিছিল করানো হয়েছে। এটা বিচার বিভাগের জন্য দুঃখজনক ঘটনা। আমরা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বিগত 2009 সালের আগ পর্যন্ত কোনো সময় আমরা দেখি নাই বিচার বিভাগকে দলীয়করণ করতে। এবার সর্বনিম্নভাবে বিচারককে এভাবে ব্যবহার করা হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিচার বিভাগের কথা এসেছে। আমরা বিচার বিভাগ সংস্কার করা দরকার। ইতিমধ্যে উচ্চ পর্যায়ে সংস্কার সম্পন্ন হয়েছে। প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেকেই পদে ত্যাগ করেছেন। আমরা আশা করব স্বাধীন একটি বিচার ব্যবস্থা মানুষের হোক, যেই মানুষ হোক, সেই দলেরই হোক, যে মতেরই হোক, সেই জন্য আদালতে গিয়ে একটা ন্যায় বিচার পায়। আমি সেই বিচার বিভাগকে আরো স্বাধীন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।